লন্ডনের একজন বিখ্যাত প্যারানর্মাল ডিবাঙ্কার হলো ফ্লোরেন্স। মানুষের এমন ব্যক্তি যারা ভূত, আত্মা, অলৌকিক শক্তি ইত্যাদি নিয়ে প্রচলিত ধারণাকে যাচাই করার পর ভুল প্রমাণ করে। তবে একদিন তার কাছে একটা হন্টেড বোর্ডিং স্কুলের কেস আসে, যেখানে একটা স্টুডেন্টের সম্প্রতি মৃত্যু হয়েছে। এই স্কুলের রহস্য ভেদ করতে গিয়ে ফ্লোরেন্সের সাথে ঘটে এমন কিছু ঘটনা যা কল্পনার বাইরে। আজকের সেরা টুইস্ট ও অসাধারণ গল্প নিয়ে মুভি দ্য অ্যাওয়েকিং। সময়টা 1921 সালের লন্ডন। প্রথম বিশ্বযুদ্ধ এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে তখন বহু মানুষ মারা গেছে। ফলে দেশের সুযোগ সন্ধানীদের কাছে ভূত, আত্মা এইসব জিনিস বেশ তুঙ্গে। এর সুযোগ নিয়ে বেশ কিছু মানুষ ব্যবসা ফেঁদে বসেছে, যাদের উদ্দেশ্য ছিল মানুষকে বোকা বানিয়ে টাকা উপার্জন। তো এইসব ঘটনার পর্দা ফাঁস করাই ছিল ফ্লোরেন্সের কাজ। শহরে এক অভিজাত বাড়ির দম্পতি তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। তাই একজন মিডিয়াম, মানে যারা আত্মা ডেকে আনে, তাকে ডাকা হয়েছে তার সন্তানের সাথে মায়ের শেষ দেখা করানোর জন্য। উপস্থিত মিডিয়াম একটা কাক মেরে বিভিন্ন রিচুয়াল করে এবং বাচ্চাটির আত্মা সেখানে উপস্থিত হতেই সবাই চমকে যায়। বাচ্চাটির মা এতে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তখনই ফ্লোরেন্স তাদের ট্রিক করে ধরে ফেললে পুরো ঘটনা এক্সপোজ করে দেয়। মৃত কাক একজন বাচ্চাকে সাজিয়ে আত্মা হিসেবে প্রেজেন্ট করা সবই ছিল ফেক। অবশেষে অফিসার ইভান তাদের দলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এইবার একটু ফ্লোরেন্সের ব্যাপারে বলি। সে তার প্রিয়জনকে যুদ্ধে হারিয়েছে। ওর কাছে ফ্লোরেন্স সম্পর্ক বিচ্ছেদের চিঠি পাঠানোর আগেই সে শহীদ হয়। এই অনুতাপবোধের কারণে ফ্লোরেন্স নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। সে চেয়েছিল মৃত্যুর পর সেই মানুষটার কাছে ক্ষমা চাইতে। এটা নিয়ে সে অনেকের মতোই মিডিয়ামের কাছে দ্বারস্থ হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারে এই সব কিছুই ফেক, আর সেই জন্য তার এই লাইনে আসা। তবে এর পাশাপাশি ফ্লোরেন্স বইও লেখে। সেদিন বাড়ি ফিরলে হঠাৎ রবার্ট ম্যালোরি নামের কেমব্রিয়া রকফোর্ড বোর্ডিং স্কুলের এক ইতিহাস শিক্ষক তার সাথে দেখা করতে আসে। এই রবার্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ওয়ার ভেটেরান। ফ্লোরেন্স ওর হাতে নিজের লেখা বই দেখে প্রথমে ফ্যান ভাবলেও রবার্ট তার ভুল ভেঙে বলে, শুনেছি আপনি রাইটারের পাশাপাশি একজন ঘোস্ট হান্টার। আমি আপনার লেখার ফ্যান না হলেও আমাদের স্কুলের মেট্রন আপনার খুব বড় ভক্ত। তো আসল কথায় আসি। রবার্ট বলে, বেশ কয়েক বছর আগে রকফোর্ড বোর্ডিং স্কুল, যেটা আগে একজনের বাড়ি ছিল, সেখানে পরিবারের পিতা একটা বাচ্চাকে শেষ করে দেয়। এবার বিষয়টা হলো 3 সপ্তাহ আগে স্কুলের ছাত্র ওয়াল্টার মারা গেছে। মৃত্যুর আগে সে হেডমাস্টারকে জানিয়েছিল স্কুলে সে ওই বাচ্চার আত্মাকে নাকি দেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, সে কি করে জানলো ওই মৃত বাচ্চা কেমন দেখতে ছিল? তাই রবার্ট বিগত কয়েক বছরের স্কুল ছাত্রদের ছবি দেখায়, যেখানে প্রত্যেকটা ছবিতে সেই বাচ্চাটির আত্মা ছিল। ফ্লোরেন্স এটা ক্যামেরার এক্সপোজার বলে দাবি করলে রবার্ট বলে 1902 থেকে 1906 সাল অবধি যে ক্যামেরা ছিল সেখানে প্রতিটা ছবি তোলার মাঝে 15 সেকেন্ডের ব্রেক লাগতো। সেইখানে একটা বাচ্চার পক্ষে এত বড় লাইন টপকে এদিক ওদিক যাওয়া কখনোই সম্ভব নয়। এমনকি এটা করলে ক্যামেরাম্যানও নিশ্চয়ই দেখতে পেত। ফ্লোরেন্স এরপরেও না মানলে রবার্ট তাকে এই মাসের একটা ছবি দেখায়, যেখানে বাচ্চাটাকে বিল্ডিংয়ের একটা জানলায় দেখা গেছে। ফ্লোরেন্স পূর্বের এক ঘটনার উদাহরণ দিয়ে এটাকেও ক্যামেরা ট্রিক বলে রবার্টকে সাহায্য করতে মানা করে দেয়। তবুও রবার্ট হতাশ হয় না। বলে যে তাদের স্কুলে বেশিরভাগ বাচ্চাই অনাথ, আর আপনি নিজের আত্মজীবনীতে ছোটবেলার ট্রমা নিয়ে বিভিন্ন উক্তি করেছেন। শুধু তাই নয়, আপনি এটাও বলেছেন সঠিক সময় বাচ্চাদের মন থেকে যদি ভূতের ভয় তাড়ানো না হয়, তাহলে তাদের উপর ভয়ানক মানসিক প্রভাব ফেলে। আপনি এবার নিজেই ভেবে দেখুন কি করবেন। আর যদি মত পরিবর্তন হয় তাহলে ওয়েলিংটন হোটেলে চলে আসবেন, আমি ওইখানেই উঠেছি। রবার্ট চলে গেলে ফ্লোরেন্স পড়ল চিন্তায়। তাই উপায় না দেখে সবকিছু গুছিয়ে রওনা দিল রকফোর্ড স্কুলের উদ্দেশ্যে। লম্বা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কখন সময় কেটে গেল বোঝা যায় না। এডওয়ার্ড জুড তাকে গাড়ি করে নিয়ে আসলো বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকা এক বিশাল বড় স্কুলের সামনে। গাড়ি থেকে নামতে ওয়েলকাম করলো মেট্রন সিস্টার মড হিল। সকল বাচ্চাদের মাঝে টম নামের একটা বাচ্চা তার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। মনে হলো যেন সে কিছু বলতে চায়। জিনিসটা ফ্লোরেন্সের নজর কাড়ল। মড জানায়, আমি 15 বছর এখানে আছি। আমিও আপনার মতো ভূতে বিশ্বাস করি না বলেই আপনার কাছে দ্বারস্থ হয়েছি। হেডমাস্টার একজন শিক্ষিত মহিলাকে পেয়ে খুবই খুশি। তিনি ফ্লোরেন্সকে স্কুল ঘুরিয়ে দেখালে ফ্লোরেন্স প্রথমে সেই জায়গাগুলো দেখতে চায় যেখানে বাচ্চারা সব থেকে বেশি আত্মাকে দেখেছে বলে দাবি করে। ফলে তাকে পুরনো ক্লাসরুমে নিয়ে আসলো। ঠিক এর বাইরে ওয়াল্টারের দেহ পাওয়া গেছিল। ফ্লোরেন্স জিজ্ঞেস করলে জানতে পারে ওয়াল্টারের অ্যাস্থমা ছিল, তাই জন্য কয়েকজন বাচ্চা তাকে খ্যাপাত। তাই সে বেশিরভাগ সময় একা থাকত।
ফ্লোরেন্স ক্লাসরুম চেক করতে গেলে সাক্ষাৎ হয় টিচার ম্যালকমের সাথে। সে খেয়াল করে ম্যালকমের আচরণ বাচ্চাদের প্রতি প্রচণ্ড কড়া। তাকে রীতিমতো সবাই জমের মতো ভয় করে। ফ্লোরেন্স সবাইকে জিজ্ঞেস করলো ওয়াল্টার ছাড়া অন্য কেউ বাচ্চাটাকে দেখেছে কিনা। তখনই একজন সাহস করে বলল সে তাকে উপরের করিডোরে দেখেছে। তার পৈশাচিক ভয়ঙ্কর মুখ ঠিক ওই ছবির মতো, কিন্তু মনে হচ্ছিল সে প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। ফ্লোরেন্স বেগতিক দেখে যেসব জায়গায় বাচ্চাটাকে বেশি দেখা গেছে বলে দাবি করা হচ্ছে সেখানে কিছু স্পেশাল ক্যামেরা, সাউন্ড রেকর্ডিং ডিভাইস, ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরের সাথে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম ক্লোরেট মিশিয়ে সেটাকে তারের সাহায্যে ক্যামেরার বাটনের সাথে বেঁধে রাখে, যাতে কেউ যদি এখানে প্রবেশ করে ওই তার পায়ে লেগে অটোমেটিক বাটন প্রেস করে তার ছবি ক্যাপচার করে নেবে। সাথে কিছু রাসায়নিক ছড়িয়ে দেয় পায়ের দাগ ট্রেস করার জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষরাই ভূত সেজে সবাইকে ভয় দেখায়। রবার্ট এসব কথা শুনে রেগে চলে যেতেই ফ্লোরেন্স অজানা কারোর কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে এক অজানা ব্যক্তি কাউকে একটা বকা দিচ্ছিল। রাতে যখন ফ্লোরেন্স নিজের কাজে ব্যস্ত, তখন তারে লাগানো বেল হঠাৎ বেজে উঠলে ফ্লোরেন্স উপরের জানলায় আঙুলের ছাপ লক্ষ্য করে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, জানলার লক থেকে আসছে রেজিনের গন্ধ। তখনই সাদা কাপড় জড়িয়ে কাউকে পালাতে দেখে ফ্লোরেন্স ফুটপ্রিন্ট অনুযায়ী তার পিছু নেয়। সিঁড়িতে আসলে ফ্লোরেন্সের মনে হয় একটা বাচ্চাকে যেতে দেখল। এবার সেটা মনের ভুল নাকি বাস্তব, এই ভেবে নিচের একটা রুমে আসলে সেখানে একটা ডল হাউস দেখতে পায়। তখনই পিছনে কারোর উপস্থিতি অনুভব করে ফ্লোরেন্স চমকে ওঠে। দেখে উল্টো দিকের ঘরে একটা লোক বন্দুক নিয়ে ঘুরছে। ফ্লোরেন্স তাকে হাতে নাতে ধরতে সেদিকে ছুটে গেলে আচমকা রবার্ট চলে আসে। পরের দিন ক্লাসে ফ্লোরেন্স প্রতিটা বাচ্চার পায়ে জল স্প্রে করে চেক করলো, কারণ ওই রাসায়নিক কারোর পায়ে লেগে থাকলে জলের সাথে বিক্রিয়া করে রং পরিবর্তন করবে। আর সেটাই হলো। প্যারি নামের ছেলেটা কাল রাতের ঘটনার জন্য দায়ী। ফ্লোরেন্স তখন পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে ওয়াল্টার যে রাতে মারা যায় তখন প্যারি ওই সাদা ড্রেস পরে তাকে বাথরুমে ভয় দেখাতে গিয়েছিল। এইবার ওয়াল্টার তখন চশমা পরে না থাকলে প্যারিকে দেখে আবঝা দৃষ্টিতে বাচ্চাটার আত্মা মনে হলে সে ভয়ে জানলা থেকে ঝাঁপ দেয়। কিন্তু প্যারি এটা বলে যে সে ওয়াল্টারের বন্ধু ছিল, তার সাথে সে এমন কিছুই করেনি। তবে কাল মিস ফ্লোরেন্সকে ভয় দেখানোর জন্য সে নিজের দোষ স্বীকার করে। তাকে যারা বিরক্ত করতো তারাই নাকি বলেছিল এমনটা করতে। তখন ফ্লোরেন্স বলে যে এর পিছনে আরও একটা ছেলে রয়েছে যাকে কাল সিঁড়িতে সে দেখেছিল। ম্যালকম তখন বদমাস গ্রুপের লিডারকে ফ্লোরেন্সের পাশ দিয়ে মারতে এগিয়ে গেলে ফ্লোরেন্স সে রেজিনের গন্ধটা পায়, যেটা কাল রাতে ওই জানলার লকে পেয়েছিল। তখনই তার সন্দেহ জাগে, কারণ ম্যালকম কাশির জন্য রেজিনের মলম বুকে ব্যবহার করে। ফ্লোরেন্স বলে এই গন্ধ শুধু লকে নয়, বরং ওয়াল্টারের প্রিয় পুতুলটা থেকেও সে পেয়েছে। যেখান থেকে ওয়াল্টারের বডি পাওয়া যায় সেখানে ওর পুতুলের একটা চোখ পড়েছিল। এবার সেটা থেকে প্রমাণিত হয় যে ওই রাতে ওয়াল্টারের মৃত্যুর জন্য কোনো ক্রমে ম্যালকমও সেখানে উপস্থিত ছিল। এই প্রশ্নে ম্যালকম অপ্রস্তুত হয়ে পড়লে জানায় যে ওই রাতে ওয়াল্টার তার কাছে ভয়ের কারণে আসলে তাকে সাহস না জুগিয়ে ম্যালকম তার থেকে পুতুলটা ছিনিয়ে ওয়াল্টারকে অন্ধকারে ছেড়ে চলে যায়। ম্যালকম অবশেষে নিজের দোষ স্বীকার করে, বলে তখনও কিন্তু সে বেঁচে ছিল। ওয়াল্টার প্রচণ্ড ভয় কেঁদে জানিয়েছিল সে ভূত দেখেছে, কিন্তু তখন আমি তাকে ছেড়ে রেখে চলে আসি। ভেবেছিলাম এইভাবেই হয়তো ভয় কাটানো যায়, কিন্তু এটা তার ভুল সিদ্ধান্ত ছিল। তার এমন কর্মকাণ্ড শুনে হেডমাস্টার ম্যালকমকে বলে আজ থেকে স্কুলে ছুটি পড়ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের বাড়ির লোক নিতে আসবে, তাই ম্যালকমকে এখনই স্কুল ছাড়তে হবে। ছুটির সময় হলে বাড়ির লোক আসে বাচ্চাদের নিতে। এক সপ্তাহ ছুটি পেয়ে সবার মধ্যে আনন্দ তুঙ্গে। এদিকে ফ্লোরেন্স লেকের ধারে গেলে জুডের বন্দুকের আওয়াজ শুনে চমকে তার হাত থেকে প্রাক্তন প্রেমিকের লাইটার জলে পড়ে গেলে সেটাকে তুলতে যেতেই জলের মধ্যে কিছু একটা দেখে এসে আচমকা লেকে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে রবার্ট চলে আসলে তাকে বাঁচিয়ে নেয়। গরম আগুনের উষ্ণ ছোঁয়ায় বিশ্রাম নেওয়ার সময় দেখে যে টম বাড়ি যায়নি। জিজ্ঞেস করলে জানতে পারলো তার বাড়ির লোক ইন্ডিয়ায় থাকে, আর সেখান থেকে আসতে গেলে এখন 3 সপ্তাহ সময় লাগবে। তারা ওখানে বাঘের দেখাশোনা করে। ফ্লোরেন্স তখন তার শৈশবের স্মৃতি মনে করে জানায় ছোটবেলায় আফ্রিকাতে একবার ওর উপর সিংহ ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন সৌভাগ্যবশত বেঁচে গেলেও থাবার দাগ এখনো কাঁধে আছে। একজন গ্রামবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ওই সিংহের আক্রমণে বাবা মা মারা যাওয়ার পর তখন থেকে গ্রামবাসীরাই তাকে মানুষ করেছে। ভালোবেসে নাম দিয়েছিল মাউজি, মানে সাদা পুতুল। মড টমকে সেখান থেকে যেতে বলে ফ্লোরেন্সকে বলে সেখানে থেকে যেতে, কিন্তু ফ্লোরেন্সের পক্ষে এখানে থাকা সম্ভব ছিল না।
তাই এই কথায় তাকে ইগনোর করে স্নান করতে গেলে সেখানে দেওয়ালের ওপারে কিছু আওয়াজ শুনে চেক করতে গিয়ে দেখে সে বিকৃত বাচ্চাটাকে, আর তখনই সে তার পিছু নেয়। তাকে অনুসরণ করে উপরে রুমে আসলে ডল হাউসটা দেখে। তবে এইবার সে রীতিমতো অবাক ও ভয় দুটোই পেল, কারণ ডল হাউসের ভিতরে প্রতিটা রুমে পুতুলগুলো এমনভাবে সাজানো যেগুলো এতদিন স্কুলে তার সাথে হয়েছে। এমনকি এই মুহূর্তে সে এইখানে যে ডল হাউস চেক করছে ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা। ফ্লোরেন্স এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখানে কিছু তো একটা ঘটছে যেটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তার কাছে নেই। ফলে বিরক্ত হয়ে সে মড আর রবার্টের কাছে সাহায্য চায়, কারণ এইখানে হয়তো কিছু একটা ডিলিউশন হচ্ছে। এই নিয়ে তর্ক বিতর্কের মাঝে খেয়াল করে একটা পার্টিকুলার জায়গায় টেম্পারেচার ডাউন হয়ে গেছে, আর এই রকমটা তখনই হয় যদি সেখানে কোনো অশরীরীর উপস্থিতি থাকে। ফ্লোরেন্স সেই জায়গাটা চেক করলে একটা গুপ্ত প্যাসেজ দেখতে পায়, যেখানে একটা পুরনো পুতুল ছিল। পুতুলটা চাবিতে দম দিতেই নার্সারি রাইম প্লে হয়, যেটার সাথে সে আগেও কোনো কারণে পরিচিত। তবে এটা শুনতে আচমকা টম ভয়ে পালিয়ে গেলে ফ্লোরেন্স অর্ডার দেয় পুরো বাড়ি লক করে ফেলতে, আর সেই মতো কাজও হলো। ফ্লোরেন্স তার যন্ত্রপাতি সেট করার সময় টম আসলে সে ফ্লোরেন্সের ছোটবেলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, যেটায় অদ্ভুত কারণে ফ্লোরেন্স বড্ড অস্বস্তি বোধ করছিল। বেলার দিকে ফ্লোরেন্স যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, তখনই করিডোরে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরগুলো ঘুরতে শুরু করে, আর অবশেষে পার্টিকুলার একটা দিকে নির্দেশ করতে শুনতে পায় উপর থেকে টম মাউজি বলে ডাকছে। ফ্লোরেন্স আওয়াজ অনুসরণ করে ছুটে গেলে দেখে একটা ভয়ানক দৃশ্য। একটা লোক শটগান হাতে তাকে মারতে এগিয়ে আসছে। ফ্লোরেন্স ভয় পিছিয়ে গেলে তারে পা লেগে ক্যামেরায় একের পর এক ছবি ক্যাপচার হয়। তখনই মড আর টম চলে আসলে ফ্লোরেন্স এই ঘটনার জন্য তাদেরকেই দোষারোপ করে, কারণ উপর থেকে ওর গলার আওয়াজ সে পেয়েছিল। ফ্লোরেন্স এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়ে, তবে আসল ধাক্কা এখনো অপেক্ষা করছিল। ফ্লোরেন্স ছবিগুলো ডেভেলপ করলে দেখে সেখানে শটগান হাতে কোনো লোক ক্যাপচারই হয়নি, বরং সেখানে দাঁড়িয়ে ছিল সেই ছোট্ট ছেলেটির আত্মা। রবার্ট নির্বাক দৃষ্টিতে ওর দিকে তাকায়, যেন বলতে চাইছে তার কথা আজ সত্যি হলো। এই ঘটনা ফ্লোরেন্সকে মানসিকভাবে ভীষণ ট্রিগার করে, তাকে মনে করিয়ে দেয় পুরনো কিছু স্মৃতি। আবেগের বশে ফ্লোরেন্স রবার্টের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়লে এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে জার্ড। বিকেলের দিকে ফ্লোরেন্সের মনে তখন ভয়ের উদ্রেক হলে লেকের দিকে একা ঘুরতে যায়। তখন জার্ড ওর উপর জবরদস্তি করার চেষ্টা করে। তখনই সে বাচ্চাটির আত্মা তাকে হন্ট করলে সে ভয়ে সরে যেতে ফ্লোরেন্স আত্মরক্ষা করতে গিয়ে জার্ডকে মেরে স্কুলে ফিরে আসলে রবার্ট ছুটে যায় লেকের দিকে। ফ্লোরেন্স বলে এই ঘটনা কোনোভাবে যেন টম জানতে না পারে। এই কথাটা শুনতেই রবার্ট বলে এখানে কোনো বাচ্চা নেই, শুধু তুমি, আমি আর মড। এই কথাটা শুনতেই ফ্লোরেন্সের ভয়ানক ঝটকা লাগে এবং এরই সাথে রিভিল হয় সব থেকে বড় রহস্য। আসলে ফ্লোরেন্স যে বাচ্চা ছেলেটির আত্মার রহস্য উদ্ঘাটন করতে এখানে এসেছিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং টম। তখনই ফ্লোরেন্স সিক্রেট প্যাসেজের ভিতর থেকে টমের কণ্ঠস্বর শুনতে পেলে ঘোরের মধ্যে সেখানে প্রবেশ করে। তখনই সেখানে চলে আসে টম, জানায় সে তার বিকৃত রূপ সবসময় নিজের কন্ট্রোলে রাখতে পারে না, তবে ওকে তারাই দেখতে পায় যারা একাকিত্বে ভুগছে, আর ওয়াল্টারের মৃত্যুর জন্য সে কোনোভাবেই দায়ী নয়। ফ্লোরেন্স জিজ্ঞেস করে তাহলে সে ওই পুতুলটা নার্সারি রাইম শুনে এত ভয় কেন পেয়েছিল। এর উত্তর টম প্রথমে দিতে না চাইলেও শুধু বলল, তুমি নিজে সেই উত্তর পেয়ে যাবে। তখন ফ্লোরেন্স সেখানে রাখা একটা ডল হাউসের ভিতরটা ভালো করে দেখলে অবাক হয়ে যায়, কারণ সেইখানে শুধু টম নয় বরং ফ্লোরেন্সের ছোটবেলার প্রতিটা জিনিস পুতুল দ্বারা তৈরি করা ছিল। এবং এরই সাথে ফ্লোরেন্স পুরনো স্মৃতি মনে করতে থাকে যেটা সে এতদিন ভুলিয়ে রেখেছিল। এবং এরই সাথে রিভিল হয় আরও একটা বড় টুইস্ট। রকফোর্ড স্কুল হওয়ার আগে যে পরিবার এখানে থাকতো সেটা ফ্লোরেন্স ও তার বাবা মা। ফ্লোরেন্স স্কুলে যে লোকটাকে শটগান হাতে দেখতে পেত সে আর অন্য কেউ নয়, তার নিজের বাবা। ফ্লোরেন্সের বাবা ভীষণ বদমেজাজি লোক ছিল। তার কোনো ছেলে সন্তান না হওয়ায় স্ত্রীর সাথে এই নিয়ে সবসময় ঝগড়া চলত। ফলে বাড়িতে যে কর্মচারী কাজ করত তার সাথে ফ্লোরেন্সের বাবার অবৈধ সম্পর্ক তৈরি হলে জন্ম নেয় টম, এবং সেই কর্মচারী ছিল মড। সেদিন ছেলে সন্তান নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে নেশাগ্রস্ত হয়ে সে ফ্লোরেন্সের মাকে গুলি করে শেষ করে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে ফ্লোরেন্স টমকে নিয়ে ওই সিক্রেট প্যাসেজে লুকিয়ে পড়লে ওর বাবা মাউজি নামে ডেকে ফ্লোরেন্সকে খুঁজতে থাকে। আর তখনই ফ্লোরেন্সের হাতে থাকা পুতুলটা চাবি আচমকা ঘুরে যেতেই নার্সারি রাইম প্লে হতে শুরু করলে ফ্লোরেন্সের বাবা সেদিকে গুলি চালায়, কিন্তু
সেই গুলি ফ্লোরেন্সের কাঁধ ছুঁয়ে টমের বুকে এসে লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। এই কারণে ফ্লোরেন্স যখন ওই পুতুলটা খুঁজে পেয়েছিল, তার নার্সারি রাইম শুনে টম সেখান থেকে ভয়ে চলে যায়। অবশেষে ওর বাবা এই ভুল সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়, আর এই পুরো দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে ফ্লোরেন্স। এই ঘটনার ক্ষত এতটাই গভীর ছিল যে নিজের অতীত সে ভুলিয়ে দেয়, তাই কাঁধের গুলির দাগকে সে পরিবর্তন করে দেয় সিংহের আঁচড়ের সাথে। ফ্লোরেন্সের চিকিৎসার জন্য মড পরবর্তীকালে তাকে লন্ডনে পাঠিয়ে দেয়, কিন্তু টমের অতৃপ্ত আত্মা থেকে যায় এই বাড়িতে, যেটা পরবর্তীকালে বোর্ডিং স্কুল বানিয়ে দেওয়া হয়। তবে টমের আত্মাকে একমাত্র মড দেখতে পেত। টম ফ্লোরেন্সকে একবার বলেছিল তাকে তারাই দেখতে পায় যারা ভিতর থেকে একাকিত্ব অনুভব করে। এই কারণে মড ছাড়াও স্কুলের বদমাশ বাচ্চাদের থেকে অত্যাচারিত হয়ে ওঠা ওয়াল্টার যখন একাকিত্বে ভুগতে শুরু করে, তখন টম তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কিন্তু টম তার বিকৃত রূপ সবসময় নিজের কন্ট্রোলে যেহেতু রাখতে পারত না, ফলে সেই রাতে ওয়াল্টার ওর ভয়ানক রূপ দেখে জানলা দিয়ে ঝাঁপ দেয়। মড জানত যে ফ্লোরেন্স এতদিনে তার ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি ভুলিয়ে আত্মার অস্তিত্ব যে নেই সেটা প্রমাণ করার কাজ করে। তাই স্কুলে টমের আত্মা দেখতে পাওয়ার ঘটনা যাতে বাকিদের উপর প্রভাব ফেলতে না পারে, তাই জন্য মড ফ্লোরেন্সকে স্কুলে ডেকে পাঠায়। কিন্তু এর ফলাফল হয় উল্টো। তবে ফ্লোরেন্সের স্মৃতির পাতায় রবার্ট নিজেও এক মুখ্য ভূমিকা পালন করে। আসলে টম আর রবার্ট একসাথে জড়িয়ে আছে এক রহস্যময় সম্পর্কের জালে। ফ্লোরেন্স হলো এক ভুলে যাওয়া শৈশবের বোঝা বয়ে চলা নারী। ছোটবেলার এই অন্ধকার স্মৃতির কারণে সে রবার্টকেও ভুলে যায় যে একসময় ওরা দুজন বন্ধু ছিল। এই মানসিক অবস্থাকে বলা হয় রিপ্রেসড মেমোরি। এই রবার্টের মধ্যে লুকিয়ে ছিল ফ্লোরেন্সের প্রতি এক অপূরণীয় মায়া। সে ছিল সেই মানুষ যে সবকিছু মনে রেখেছিল। টমের মৃত্যু, ফ্লোরেন্সের মানসিকভাবে ভেঙে পড়া, সবকিছুই। যখন ফ্লোরেন্স ফিরে আসে বোর্ডিং স্কুলে, রবার্ট তখন চুপচাপ দেখে যায় তার আচরণ। সে বোঝে ফ্লোরেন্স এখন আর আগের সেই ফ্লোরেন্স নেই। তার ভিতরে এখন কেবল যুক্তি, সন্দেহ আর এক কঠিন মুখোশ। এখন সব রহস্য উন্মোচন হলে মড ফ্লোরেন্সকে বলে, এখানে আসার প্রথম দিন থেকে তুমি আমাকে চিনতে না পারলেও টমের উপস্থিতি ঠিকই টের পেয়েছিলে। সে আজও বড় একা। সে তার পুরনো সঙ্গী ফ্লোরেন্সকে ভীষণ মিস করে। তাই স্কুলে আত্মার রহস্য ভেদ করার পর যখন ফ্লোরেন্স ফিরে যেতে চেয়েছিল, তখন মড ইচ্ছে করে টমকে বলে ফ্লোরেন্সের সামনে তার উপস্থিতির প্রমাণ দিতে। অতঃপর নিজের সব দোষ স্বীকার করে মড ফ্লোরেন্সকে বুকে জড়িয়ে ধরে, আর সাথে টমকেও। ওদিকে রবার্ট ফ্লোরেন্সকে জানায় সে জ্যাডের বডি লুকিয়ে কবর দিয়েছে। ফ্লোরেন্স এতদিনে রবার্টকে চিনেছে। সে নিজেও মনের মধ্যে এক গভীর আফসোস বয়ে বেড়াচ্ছে, কারণ যুদ্ধক্ষেত্রে তার বন্ধুদের মৃত্যুর দুঃস্বপ্ন সে এখনো ভুলতে পারেনি। ফ্লোরেন্স তাকে আশ্বাস দেয় নতুন করে সব শুরু করার। এই সুখ দুঃখের মাঝে মড এসে ফ্লোরেন্সকে ওয়াইন সার্ভ করে। টম অবাক পানে ফ্লোরেন্সের দিকে চেয়ে আছে, যেন কিছু বলতে চায়। মড অদ্ভুত কণ্ঠে বলল, টম বহুদিন একা থেকেছে, সে এখন সঙ্গী চায়। কি ফ্লোরেন্স, তুমি এখানে সারা জীবন থাকবে না আমাদের সাথে? ফ্লোরেন্সের কিছু একটা সন্দেহ হতেই আচমকা মাথা ঘুরতে শুরু করে, কারণ মড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিয়েছে, কারণ তারা চিরকালের জন্য টমের সাথে থাকতে চায়। ফ্লোরেন্স চেঁচিয়ে রবার্টকে ওষুধ আনতে বললেও কোনো লাভ হলো না, কারণ মড সেটা অনেক আগেই সরিয়ে দিয়েছে। মৃত্যুর মুখে একটু একটু করে ফ্লোরেন্স এগিয়ে চলেছে। সে কাতরভাবে টমকে ডেকে বলে, আমি সারা জীবন একা থেকেছি। তুমি চলে যাওয়ার পর আমার জীবনের প্রতিটা মুহূর্ত দুঃখে কেটেছে। সুখ, আনন্দ, এই জিনিসগুলো অনুভব করার সুযোগ আমি কোনোদিনও পাইনি। তবে কিন্তু সে আশা ছেড়ে দেয়নি। তাই এখন যদিও টমের সাথে চলে যায়, তাহলে হয়তো তার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। তবে কথা রইল, সময় হলে সে ঠিকই টমের কাছে ফিরে যাবে। অবশেষে টম মডের লুকোনো ওষুধ এনে ফ্লোরেন্সকে খাইয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর মড, সে তো অনেক আগেই দেহ রেখেছে। এরপর কেটে গেছে বেশ কটা দিন। স্কুলের ছুটি শেষ হয়েছে। বাচ্চাদের কোলাহলে স্কুল প্রাঙ্গণ ফিরে পেয়েছে নতুন প্রাণ। ফ্লোরেন্স নিজের দুঃখ, অনুশোচনা আর অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন করে বাঁচতে শিখেছে। আর বাকি যাত্রায় তার সাথে আছে রবার্ট। ফ্লোরেন্স আত্মাদের উপস্থিতি নিয়ে একটা নতুন বই লিখতে শুরু করেছে, এবং এরই সাথে শেষ হয় আজকের গল্প।